আমি এখন আছি যোগ্যতা মায়ের গর্ভ মন্দিরের ভেতরে। আগে এখানকার মায়েরা সব পুজো দিয়ে নিক, তারপর আমি ভেতরটা আপনাদের দেখাচ্ছি এবং পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তো আপনারা বছরে দুবার দেখতে পাবেন, একটা হচ্ছে 31 তারিখ 31শে বৈশাখ, আর একটা হচ্ছে 4ঠা জ্যৈষ্ঠ। এই দুটো দিন কিন্তু এই মাকে জল থেকে তোলা হয় এবং সুপ্রভাত বন্ধুরা, আরো একটা নতুন সকাল, আরো একটা নতুন ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজ আমি যাচ্ছি এখান থেকে বর্ধমান। আমি আজকে দেখব 51 সতীপীঠের এক সতীপীঠ, যেটা কৈশোর গ্রামে যোগ্যতা মায়ের সতীপীঠ। চলুন ওখানে যাব, গিয়ে দেখব কিভাবে মায়ের দর্শন করা যায়, কবে কবে পুজো হয়, মা কোথায় থাকেন, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে। আমি চুচুড়ো থেকে 5টা 46-এর ট্রেন ধরেছিলাম, কিন্তু ট্রেনটা এখানে ঢোকার কথা 7টা 15, সেখানে এটা ঢুকেছে 7টা 35। লেট করে দিল বলে আমি এখানে কাটোয়া থেকে, কাটোয়া যাওয়ার ট্রেন ছিল 7টা 20-তে, ট্রেনটা বেরিয়ে যা পাইনি। ওই জন্য আমি 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে দেখবেন কিছু অটো থাকবে, ওই অটোতে ওখানে কথা বলে ওনারা এখানে আপনাকে, যেখানে কাটোয়া যাওয়ার বাস স্ট্যান্ড আছে ওখানে আপনাকে নামিয়ে দেবে। চলুন দেখি এখান থেকে কত নেয় বাস ভাড়া, তারপর আপনাদের পরে জানাচ্ছি। ধরুন আমি কৈশোর যাওয়ার উঠে পড়েছি। আমাকে ড্রাইভার দাদা বললেন প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। চলুন এবার ওখানে গিয়ে কথা। প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ভাতার বলগোনা শিমুলিয়াচটি হয়ে আমাকে পৌঁছে দিল কৈশোর বাস স্ট্যান্ডে। বাস থেকে আপনি যেখানে নামবেন তার উল্টো দিকের যে রাস্তাটা চলে গেছে সেটাই যাবে ক্ষীরগ্রাম যোগ্যতা মায়ের মন্দির। আমি এখন বর্ধমান থেকে কাটোয়া যাবার বাসে চেপে কৈশোর মোড়ে নেমে পড়লাম। বর্ধমান থেকে কৈশোরের দূরত্ব 42 কিলোমিটার এবং টাইম নিল প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো। চলুন সামনে যাই, এখানে গিয়ে দেখি ক্ষীরগ্রাম যাবার জন্য অটো টোটো কি পাওয়া যায় এবং তারা কত করে ভাড়া নিচ্ছে। আমি টোটো দুটো বসে পড়েছি। এখান থেকে ক্ষীরগ্রাম যোগ্যতা মায়ের মন্দির যেতে নেবে 20 টাকা করে ভাড়া। আমি বাসে করে এসেছি, আপনারা চাইলে বর্ধমান ও কাটোয়া থেকে ট্রেনে করে আসতে পারেন। আমি ট্রেনের টাইম টেবিলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, কাইন্ডলি গিয়ে দেখে নেব। টোটো আমাকে এইখানে নামিয়ে দিল। চলুন এবার এই রাস্তা ধরে সোজা সামনের দিকে যাই, গিয়ে মায়ের মন্দির পড়ছে, আগে সেটা দেখব, দেখে তারপর মায়ের বাড়ি আছে সেখানে যাব। এই ক্ষীরগ্রামে প্রত্যেক বছর 31শে বৈশাখ থেকে 4ঠা জ্যৈষ্ঠ এখানে বিশাল মেলা বসে। আমি মেলার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম।
ভক্তরা এই দেবীর দর্শন পান বছরে মাত্র 2 দিন। এছাড়াও এই যোগাদ্দা মাকে বছরে 4 বার জল থেকে তুলে পুজো করা হয়, যেমন আষাঢ় নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ আর মাঘ মাসের মকর সপ্তমীতে। এই 4 দিন ভক্তরা মায়ের দর্শন পান না। ভক্তরা শুধু দর্শন পান 31শে বৈশাখ ও 4ঠা জ্যৈষ্ঠ। দেবী এখানে কালো কষ্টি পাথরের। যে মূর্তিটি দেখছেন সেটি আসল মূর্তি নয়। আসল মূর্তিটি কোনো এক অজ্ঞাত কারণে হারিয়ে গিয়েছিল বহু বছর আগে। পরে দাঁইহাটের শিল্পী নবীনচন্দ্র ভাস্করকে দিয়ে এই মূর্তিটি তৈরি করা হয় এবং তারপর বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায় অষ্টাদশ শতকে এই মন্দিরটি নির্মাণ করে দেন এবং এই মন্দিরের মাকে আপনি সারা বছর দর্শন পাবেন। পুরো দিঘিটা 20 বিঘা জমির ওপর নিয়ে এই পুরো দিঘিটা, এবং এই যে দিঘির জলে দেখছেন প্রচুর পরিমাণ মাছ আছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণ মাছ আছে এবং এই মাছগুলো কিন্তু ধরা হয় না। আমার পেছনে এটাই হচ্ছে ক্ষীরদিঘি, আর এই যে সেই মন্দিরটা দেখছেন যেটা জলের মধ্যে থেকে উপরে উঠেছে, এবং এইখানেই কিন্তু পুরনো যোগ্যতা মায়ের মূর্তিটাকে লুকিয়ে রাখা হয়েছিল কালা পাহাড়ের ভয়ে। এবং তো আপনারা বছরে 2 বার দেখতে পাবেন, একটা হচ্ছে 31 তারিখ 31শে বৈশাখ, আর একটা হচ্ছে 4ঠা জ্যৈষ্ঠ। এই দুটো দিন কিন্তু এই মাকে জল থেকে তোলা হয় এবং দিনের দিনই জলের মধ্যে রেখে আসা হয়। একদিন ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ক্ষীরদিঘির সংস্কারের কাজ চলাকালীন মায়ের পুরনো মূর্তিটাই ফিরে পাওয়া যায়। তখন গ্রামবাসীরা ধুমধাম করে এই সাদা নতুন মন্দিরটি তৈরি করেন। দেখুন আমার পেছনে এখানেও কিন্তু আর একটা ভৈরবের মন্দির আছে। আমি এবার চললাম মায়ের বাড়ি দেখতে। তবে তার আগে এই যে মন্দিরটা দেখছেন, এইখানে জল থেকে তুলে এনে মাকে পুজো করা হয় 31 বৈশাখ ও 4ঠা জ্যৈষ্ঠ। চলুন, আমি ক্ষীরগ্রাম যোগ্যতা মায়ের মন্দিরের সামনে এসে গেছি। ভেতরে মন্দির আছে, চলুন ভেতরে যাই, গিয়ে দেখি।
এখানে মায়ের আরও অলৌকিক কাহিনী শোনা যায়। জানা যায় মা ছিলেন পাতালের দেবী। রামায়ণে রাম রাবণের যুদ্ধের সময় ময়রাবণ বশ করে রাম ও লক্ষ্মণকে পাতালে বন্দি করে রেখেছিলেন মায়ের কাছে বলি দেবেন বলে। তখন পবনপুত্র হনুমান সেই খবর পেয়ে ময়রাবণকে বধ করে রাম ও লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে আসে। আসার সময় রামের আদেশে হনুমান মাকে পাতাল থেকে নিয়ে আসেন এখানে এবং এই গ্রামে মাকে প্রতিষ্ঠা করে। এখনো সেই সুড়ঙ্গ বর্তমান। পুরাণ মতে এই ক্ষীরগ্রামেই নাকি সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। আমি সেই মায়ের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি এবং চলুন এরপর আমরা গর্ভগৃহের ভেতরে যাব এবং মায়ের মন্দিরটা দর্শন করব। আমি এখন আছি যুগত মায়ের গর্ভ মন্দিরের ভেতরে। আগে এখানকার মায়েরা সব পুজো দিয়ে নিই, তারপর আমি ভেতরটা আপনাদের দেখাচ্ছি এবং পুরোহিত প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমি এখান থেকে যাব ক্ষীরখণ্ড ভৈরব দেখতে। আপনারা মোটামুটি সবাই জানেন যেখানে সতীপীঠ থাকে সেখানেই কিন্তু ভৈরব থাকে। এখানকার ভৈরবের নাম হচ্ছে ক্ষীরখণ্ড ভৈরব। চলুন আমি সেটা দেখতে যাচ্ছি। এখানে 31শে বৈশাখ থেকে 4টা জ্যৈষ্ঠ পর্যন্ত অনুষ্ঠান হয়, সেই জন্য চারিদিকে প্রচুর মাইক বাজছে এবং তার জন্য সবকিছু ঠিকভাবে দেখাতেও অসুবিধা হচ্ছে। কি নাম তোদের? অনন্যা চ্যাটার্জি, সায়ন্যা চ্যাটার্জি। আর তোমার নাম? এইটা হচ্ছে ক্ষীরখণ্ড ভৈরব। মায়ের বাড়ি দেখে আমি আবার চলে এলাম আগের মন্দিরে। নাট মন্দিরের পাশেই আছে মন্দিরের অফিস, আর অফিসের উল্টো দিকেই আছে ভোগ গ্রহণকুণ্ড ও মায়ের রান্নাঘর। যারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইবেন তারা কিন্তু 10টার মধ্যে তাদের ভোগ প্রসাদের কুপন কেটে নেবেন। আর যদি আসতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটা দিয়ে দেবো সেই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আপনি আপনার জন্য ভোগ প্রসাদের কুপনটা সংরক্ষিত রাখতে পারেন। আমি এখানে এসে ভোগ প্রসাদের কুপন কেটে নিয়েছি। 60 টাকা ভোগ প্রসাদের কুপন মূল্য এবং এইখানে কিন্তু টাইম দেওয়া আছে 12টা 45 থেকে 1টার মধ্যে ভোগ দেওয়া হয়। আজকে ভোগে ছিল ভাত, ডাল, মিক্স একটা তরকারি, পোস্ত, চাটনি আর পায়েস। আমি এখানে
তৃপ্তি সহকারে ভোগ গ্রহণ করলাম। এই কৈচোর যে কারণে কলকাতা থেকে অনেক দূরে, সুতরাং আপনারা একদিন এখানে দেখতে আসতেই পারেন। যদি মনে করেন এখানে থাকবেন, তাহলে কোথায় থাকবেন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানেই এনাদের কিন্তু গেস্ট হাউস আছে এবং এই গেস্ট হাউসে আপনারা থাকতে পারেন। চলুন আমি সেই গেস্ট হাউসে নিয়ে যাচ্ছি এবং এখানে গেস্ট হাউসে কিভাবে কন্ট্যাক্ট করবেন তার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এই গেস্ট হাউসটা কন্ট্যাক্ট করতে পারেন। শান্ত নিরিবিলি এই দিঘির ধারে যদি আপনারা একদিন থাকতে চান, আশা করি অসুবিধা হবে না। এখানে এসি, নন এসি উইথ ওয়েস্টার্ন টয়লেট যুক্ত রুম আছে। হ্যাঁ, এখানে জেনারেটর আছে, রাতে লোডশেডিংয়ের কোনো ভয় নেই। যদি আপনারা এখানে থাকতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কনফার্ম করতে পারেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। অবশ্যই কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে বুঝতে পারবো আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, সেটা আগের ভিডিও আমি সংশোধন করার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন।